একটা খাবারের অর্ডার, ফোনে কয়েকটা ক্লিক, আর কিছুক্ষণের মধ্যেই খাবার উপস্থিত হয়ে যায় বাড়িতে। আজকে এই ব্যবস্থার উপরে নির্ভর করে চলছে বিভিন্ন জায়গায় মানুষ, কিন্তু এই ব্যবস্থার নেপথ্যে নাকি অনেক রকমের অসুবিধা ফেস করছে কলকাতার রেস্তোরাঁগুলো। কেমন কি অসুবিধা ফেস করছে আমরা সেটা জেনে নেব কলকাতার রেস্তোরাঁগুলোর ওনারদের কাছ থেকে, পাশাপাশি সুইগি, জোম্যাটো ডেলিভারি বয়দের কাছ থেকে। জোম্যাটো এখন অত্যন্ত ভালো চলছে না, কারণ সুইগি জোম্যাটোে যে এখন ডিসকাউন্ট চলছে ওটা দিয়ে আমাদের এখন পোষাচ্ছে না। আমাদের যে পুরনো কাস্টমার আছে, ঘরে আছে বসে, আর অসুস্থ, কেউ বৃষ্টির কারণে বাইরে বেরোতে পারছে না, তাদের জন্য আমরা এই খাবারটা এখন ডেলিভারি করছি সুইগি জোম্যাটোতে। যেহেতু আমরা এটা করতে পারছি না, যেহেতু প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে, তাতে আমাদের সুইগি জোম্যাটোতে কোনো লাভ নেই এখন। যে মাল্টি অর্ডারগুলো দেয়, যেটা একটা অর্ডার 45 টাকা আছে, মাল্টি অর্ডার সে 70 টাকা করছে এবং কিলোমিটারও বাড়াচ্ছে। তার জন্য আমরা আবেদন করেছিলাম, এবং কী করে কোম্পানি জানে। অর্ডার কী বলুন তো, রাইটার বহুত হয়ে গেছে, অর্ডার সে আগে হিসেবে আর নেই। এখন সমস্যা বলতে অর্ডার আর্নিং খুবই কম হচ্ছে, মানে আগের তুলনায় অর্ডার আর্নিং কম হচ্ছে। আগে মানে 200 কিলোমিটার গাড়ি চালালে 2400-2500 টাকার কাজ হতো, এখন সেই 200 কিলোমিটার গাড়ি চালালে মানে 1800-1700। অর্ডার কমে যাচ্ছে, অর্ডার আর্নিংও কমে যাচ্ছে, আগে যেরকম টাকা ছিল এরকম দিচ্ছে না আগের মতো।